কি যে কন্যা ভাবি, ওই রাজকপাল নিয়ে কেন আমি জন্মাইছি। আমার শাশুড়ি আমার সাথে যা করে আমি যে এখনো পর্যন্ত বাইজা রয়েছি তাই কত না জানেন। আমাকে এলাকার যে এমপি, ওই এমপির পোলারে দিয়া এমপি আমার বিয়ার কথা কইছিল, কিন্তু আমার বাপ মা আমার দেয় নাই। শেষ মাসে এমন জায়গায় বিয়া দিল, 3 বেলা ঠিক মতো খাইতেই পারি না। আল্লাহর 30টা দিন ভাবি মহিষ ডলা, শাক ভাত, ডাল এসব খাইতে 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 একবার গ্যাস্ট্রিক হয়ে গেছে আমার। আমার 2 দিন পর পরে বুক জ্বালা পোড়া করে, বুকে ব্যথা করে, পেট ব্যথা করে, মাথা ব্যথা করে, মাথা ব্যথা করে। ঠিক মতো আমার হাসপাতালে নিয়ে চিকিৎসা করায় না জানেন। শুধু তো তাই না জানেন, বাড়িতে 1 মাসের মধ্যে একটু মাংস আনে না। যদিও মাসে একবার মাংস আনে, 1 পোয়া মাংস, তারা খাইব সবকিছু ঠিকঠাক, কোনো সমস্যা নাই। কিন্তু আমার ভাগের মাংসটা দিতে গেলেই আমার শাশুড়ি পাতিলের সাথে চামচ বাড়িতে 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 আমার পেট একবার ভরে যায়। একটা হাড় ওই চামচের মধ্যে উঠে উঠে যাবে। এত কষ্টে কি টাকা যায়। আমি এই যুগের মেয়ে, আমার বাপের বাড়িতে অঢেল সম্পত্তি, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার এই শাশুড়ি আমার কষ্ট দিতে 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 আমার একবারে রোগী বানায় ফেলাইছে। আর মানুষের তো ধারণ কইবার দেন, আমার কথা আছে আর মানুষের তো শাশুড়ি আছে নাকি দেখি তো। পোলার বউগো কত ভালো, আমার দুঃখটা না শুনলে বুঝবেন না। আমি তো দেখি পোলার বউগোরা কত ভালোবাসে, কিন্তু আমার এই শাশুড়ি হয়েছে দুনিয়ার খারাপ। এই মহিলা যতদিন না পর্যন্ত মরবো আমি সুখে শান্তিতে সংসার করতে পারবো না। আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি এই যে করোনা দিলে, কত ভাইরাস দিলে, মানুষের তুমি নিলাগাই পৃথিবী থেকে এত মানুষ মরে, তুমি কি আমার এই ভাইরাস শাশুড়িরা চোখে দেখো না? এটা সরাও, সরাইলে তো আমি সুখে শান্তিতে সংসার করতে পারি। আল্লাহ আমার এই চাওয়াটা পূরণ করে না গো, আমার দোয়া কবুল করে না আল্লাহ। আমি কি করবো? আর কি ভাবি ভাবি, আমার জায়গায় থাকলে আপনি বুঝতেন যে জাউরা শাশুড়ি, এই মহিলার মৃত্যু কামনা করা, জানি মানুষের মৃত্যু কামনা করা খুব খারাপ, তারপর আমি তো টিকতে পারতাছি না। আমার কাছে খুব খারাপ লাগে, এই মহিলা দুনিয়ার খারাপ গো। আমার দুঃখ বোঝার মতো কেউ নাই। এই শাশুড়ির জন্যে যদি আমার এত কষ্ট করতে হয়, এই শাশুড়ির আমি রাখমু সরাই ফেলাম। খালি আর কটা দিন অপেক্ষা করি, দেখি সবকিছু বুঝছি আসলে। হ্যাঁ, তারপরে কও কও আরে কও আমি ভাইরাস না, গোলামের বেটি, ওই গোলামের বেটি, ওই গোলামের বেটি খারো দাস কে দিকে খারো নু, গোলামের বেটি খারো নু আজকে তোরে দেখো দিন লাগে। সারে দাও বোমা, তুমি দৌড় করে বেরোছো। আমার মারবো, আমার মাথান। এই আস্তে থামো। বোমা কি করছে তাড়াতাড়ি আমার সামনে কও। কইতাছি তোমার এই গুণের পুতার বউ আমারে কয় আমি বুঝি ভাইরাস খাইবার দেই না, আমার মৃত্যু কামনা করে, ওরে আজকে সাইজ করমানি। চুপ করো। বোমা ঠিক হইছে, তুমি যেমন কর্ম করছো তেমন ফল পাইছো, বুঝছো? এই যে এত বাহাদুরি করো না, মরণ লাগবো। দেখো বোমার সঙ্গে ওরকম করো না। এখন তোমার কিন্তু বয়স ভারী হয়েছে, অসুখের ঠেলায় যদি ঘোড়া বিশ্বাস করে দাও না, তো তোমার সেবা কারা করবো? বোমা যদি সেবা না করে তাহলে তোমার কেউ ভাতও দেবো না, কেউ কিছু দেবো না, আমি তো দিবই না। কে আমি বোমার সঙ্গে ভালো ব্যবহার করি, আমার সঙ্গে তো বোমা এরকম করে না, আমার নামে বদনাম করে না, তোমার নামে কি এর করে? এই তুমি চুপ করো, তুমি কি কবার চাইতাছো? বোমার আশকারা দিয়ে দিয়ে মাথা তুলতাছো। তুমি জানো আমার নামে যে বদনাম করে মানুষের কাছে, আজকে আমার নামে কব, কালকে তোমার নামে কব, ওরে শিক্ষা দিতে হইব, ঠেঙ্গের গুছা বাইরে ভাঙমু। দেখ তুই তো ফাল পারিস না, তোর কিন্তু বয়স হয়েছে আর তোর কিন্তু প্রেশার আছে, এই প্রেশারের দালে কাপড় নষ্ট করে ফেলাবি। আর তুই যে বিনা অপরাধে বৌমারে এই গ্যারার মধ্যে দৌড় পারতাছস, মারবার গেতাছস। আরে বৌমারা তো জয়েন্দার মানুষ, 10টা মারলে কিছু হবো না, কিন্তু বৌমা তোর যদি একটা লাথি মারে চিত্তরে পড়ে যাবি কে, তুই উঠ বড় ভাবি না, তোর মান সম্মানটা যাবো কিন্তু। ঠিক হয়ে থাকা আল্লাহ গো কি কইতাছো, এখন কি করুম তাহলে? মাপসা মাপসা আমি চাইতেছি হর। ও বোমা আসলে আমার ভুল হয়ে গেছে গা, আমি এগুলা করা ঠিক হয় নাই। তুমি জোয়ান মানুষ, আমারে মা হিসেবে মাফ করে দাও। আমার সংসারটা তোমার হাতে তুলে দিলাম, তুমি যেমনে চালাবা অমনি চলবো। আচ্ছা, আমার ঠিক আছে। সাইডটা করে বাদ দিও। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি এইভাবে কইেন না। আপনি হইলেন গুরুজন, আপনি আমার কাছে মাপ চাইতেছেন কি কারণে? আপনি মায়ের মতো, মায়ের মতো কি? আপনি তো আমার মাই, আপনি আমার শাসন করতেই পারেন, আমি কিছু মনে রাখি নাই। তবে মাঝে মধ্যে যে কথাগুলো কর আমার কাছে খুব খারাপ লাগে, ওই অভিমান অভিযোগ থেকে মানুষের কাছে দুটা কথা কয়ে ফেলাইছি। আপনি কিছু মনে রাখেন না, আপনি ভালোভাবে চললেন, তাইলেই দেখবেন আমি একবার চুপচাপ থাকুন, কোনো সমস্যা হইব না। ঠিক আছে বৌমা, আজকে থেকে আমি ভালো হয়ে গেলাম গা, 5 ওয়াক্ত নামাজ পড়মু, আর আমার সংসার তুমি চালাবা, তোমারও সব দায়িত্ব দিলাম। আচ্ছা ঠিক আছে আম্মা, চলো বৌমা বাড়ি চলো, মাঝে